আমার বিবি শোনো, রসুল আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন, মানে আর আমি ফিরে আসছি না। বিবি রে, আমার সন্তানদেরকে আমার রাস্তায় দিয়ে দিও, আমার মতো মুজাহিদ বানিয়ে দিও। এই বলে জিহাদের ময়দানের দিকে দৌড়তে লাগলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছে, তেলাওয়াত বন্ধ করো, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। তবে শুনে নাও হে আমার বিবি, আমাকে রসুল মুতার প্রান্তে তৃতীয় সেনাপতি বানিয়েছেন। আমি এখন আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে। এই বলে বেরিয়ে গেলেন। তিনটে শহীদ হয়ে মুতার প্রান্তে তারা দুনিয়া থেকে চলে গেলেন। তারা জানতেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমরা মুমিন, আমরা আল্লাহকে জান দিয়ে দিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদেরকে জান দিতে হবে। আয়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় আমরা কতল হয়ে যাব, না হয় কতল করব। আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে হয় তুমি কতল হয়ে যাও, না হয় তুমি বিপক্ষকে কতল করে দাও। ওয়া ইকতালুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তারা জানতো কখন জান দিতে হবে, তাদের এটা জানা ছিল। জানা নাই আপনার আর আমার। ভাইরা আমার, এইটা নাকি জান মাল এমন একটা জিনিস আমাদের বিক্রি হয়ে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা না শহীদ হয়ে গেলেন, পতাকা নিলেন জাফর ইবনে আবি তালেব। জাফরের ডান হাত কেটেছে, বাঁ হাতে করে ধরেছে, বাঁ হাত কেটেছে, দুই পায়ে করে জড়িয়ে ধরেছে, পা কেটে দিয়েছে, দাঁতে করে ইসলামের পতাকাকে ধরে আছে। তারা জানতো যে আমাকে কেন বানানো হয়েছে। আর আমাদের কিছুই জানা নেই। মাল কখন ব্যয় করতে হয় তারা জানে। ভাইরা আমার, মাল হযরতে উসমান গনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উসমান গনিকে মাল দিয়েছিলেন, তিনাকে মালের সম্ভার দিয়েছিলেন, তিনাকে গনি বানিয়েছিলেন, ধনী বানিয়েছিলেন। তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। প্রথম খলিফা আবু বকর, বিদায়ের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন বিদায় নিলেন, হযরতে উসমান গনি খলিফা হলেন। ওসমান একজন খলিফা, ওসমান একজন মুমিন মুসলমান, ওসমান একজন মাওলানা। শুধু তাই নয়, ওসমান হলেন রসুলের জামাতা, দু নূরাইন। রসুলের দুই মেয়েকে ওসমান বিয়ে করেছিলেন। একটা মরে যাওয়ার পর জামাইটা কত প্রিয় ছিল, রসুল দ্বিতীয় বিটি দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি যখন নিজের গম হয়েছে মদিনার মার্কেটে বিক্রি করতে গেছে, মদিনার হাটে দাঁড়িয়ে আছেন। এদিকে মাল, এদিকে গমওয়ালার আছে, এখানে কাপড়ওয়ালার আছে, এখানে আর কিছু অনেক আছে। এমন সময় দেখছেন ওই মদিনার মাটিতে বহু দূরে মরুভূমির বুক চিরে একটা দল আসছে। যে দলের ভিতরে তারা হাট করবে না, হাটে তারা কিনবে না, তারা বেচবে না, তাদের বেচার কিছু মাল নাই, কিনার মতো অর্থ নাই। তারা এত গরিব, কখন খেয়েছে ভুলে গেছে, কি খেয়েছে ভুলে গেছে। শুধু তাই নয়, তাদের পেটে খাবার নাই, গায়ে তেল নাই, মাথায় চিরুনি কাঙ্ঘি করেনি, একদম উস্কো খুস্কো হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ আছে, বিদ্যা আছে,
যুবক আছে, যুবতী আছে, শিশু আছে, নারী আছে, পুরুষ আছে, দল বেঁধে তারা মদিনার হাটের ভিতরে ঢুকছে। কিনবে না বেচবে না, তা ঢুকছে কেন? হাটে তো কিনা বেচাই হয় না। তারা ঢুকছে ক্ষুধার্ত অবস্থায়। কেউ যদি দুটি পয়সা তাদের হাতে তুলে দেয়, তারা পেটে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আজকে হাটের দিন, অনেক ধনী, অনেক ব্যাপারী, অনেক পাইকার লেনদেন করবে। যদি কারো দিল বলে যে কিছু দান করব, ওই মালটা পেলে খেয়ে বাঁচবে, এই অবস্থায় ঢুকছে। আর যে লাইনে ঢুকছে, যে রোডে ঢুকছে, ওই জায়গাতে হযরতে ওসমান গমের ঢেরি লাগিয়াছে। আপনার আমার মালে ভেজাল থাকতে পারে, ওসমানের মালে ভেজাল থাকবে, এটা বিশ্বাস করা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন গম। পাইকাররা আসছে আর বলছে, হুজুর কি দাম নেবেন? হুজুর কি দাম নেবেন বলেন। হযরত ওসমান খালি একটা কথা বলছে, একটু ঘুরে আসেন, এই তো এলাম, বাজার দর একটু উঠুক, বিক্রি করব। আমি বিক্রির জন্যই তো এসেছি, খালি বাজারটা একটা উঠুক। আহা, ওই দল যখন ঢুকেছে, ওসমানের বিবেকের ঘরে একটা হাতুড়ি পড়ে গেছে, ধাক্কা পড়ে গেছে। মাল তো আল্লাহ চাইছে, এবার আমার এই মাল কিনার জন্য আমার খরিদ্দার এখন আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে। তার কারণে গরিব গুলো কেন এলো? হযরত ওসমান বলছে, বাবু তোমার গামছাটা পাতো, লাও, 1 সা 2 সা। তোমরা কজন? 5 জন লাও। তোমরা কজন? 3 জন লাও। লাও লাও লাও। একটা বস্তা শেষ হলো, দ্বিতীয় প্যাকেট গেল, তৃতীয় প্যাকেট গেল, সমস্ত মালগুলি তার চলে গেল। হযরত ওসমান বুঝে নিলেন, আজ আমার কাছ থেকে আমার আল্লাহ মাল চেয়েছে। চলে গেল মাল চলে গেল। ব্যাপারীরা বলছে, ওদের তো পেটে খাবার জুটে না, দাম কত দিল? বলছে, আজ তো বিজনেস আমি আল্লাহর সঙ্গে করেছি, এবং টাকার বিনিময়ে নয়, জান্নাতের বিনিময়ে করেছি। কত চিন্তাটা সূক্ষ্ম, বোঝাটা কত ওদের জন্য আসান। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে আমরাদেরকে কথা বলছি, এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। জি, কে আছো নওজোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়, এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন। তোমরা জান মাল এনে আমাকে দেবে, আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান, তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না?
সব তোমার আল্লাহর জন্য। বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন যে সাহাবীগুলো বুঝেছিল তাদের ইতিহাস কি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাথরের নিচে শুলেন, শুধু তাই নয় 180 খানা তীর নিজের বুকে নিলেন, রাসূলকে একটা লাগতে দেননি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মরে যাননি, তার অনেক পরে মারা গেছেন। যেদিন তালহা মারা যান আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয় বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সুর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আপনি গিয়েছেন কেন? আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে, ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে। হাসিটা অটোমেটিক আসবেই। তো এই যে প্রেম, কত মহব্বত, যেটা কঠিন কিয়ামতের দিন, সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুচকে হাসবে আর তালহা আল্লাহকে দেখে হাসবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্য মাল ছেড়েও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাতাজাইন একটা সাহাবীর নাম, ওর নাম ছিল আব্দুল উজ্জা। লাত, মানাত, উজ্জা, হোবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম। আমাদের যেমন এখনকার যুগে দুর্গা, গণেশ, কালী মূর্তির নাম, আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হোবল। উজ্জা একটা ঠাকুরের নাম, উজ্জা একটা ঠাকুরের নাম। আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তা আপনি খুশি করে নাম রাখলেন আব্দুল্লাহ। দুটো শব্দ আব্দুল্লাহ, আব্দুল্লাহ দি মিলিয়ে আমরা বলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা রেখে আমরা খুশি হই। আব্দুল্লাহ মানে জানেন? আল্লাহর গোলাম। ওর বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম। তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম বানালাম। তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম। যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস, কালীর দাস, সে দাসত্ব করবে, এর জন্য নাম রাখা হয়। তো ওর নাম রেখেছে আব্দুল উজ্জা। ভাইরা আমার, যখন মদিনা মানবালায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহ নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই। সেই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে পেয়ে আব্দুল উজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। পৌত্তলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে
আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রসুলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে। এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা, চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে, বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মালে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে, সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রসুলকে পেয়ে যাই তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনোদিন পেছন পা হব না। চাচা তখন বলছে, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পদ তুই পাবি না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতর আরো চলে গেল, নিজে তো ছাড়ে না, আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে। আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে। এটা কেমন করে খুলবে? কিন্তু ওর মা চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে, এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চিন্তা করছে, তোকে ন্যাংটা করে ছাড়বো, বেজ্জতি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ ওর মতো চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে, ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্ত গুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের নাপাকের কাপড়। তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে নিচ্ছে। কাপড়টা খুলে দিল। এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুঁড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে জীর্ণ শীর্ণ হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাত এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে আসাফেদের সুফার যে জায়গা আছে, আল্লাহ নবী বললেন, যাও তুমি আসাফে সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসাফে সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেয়ে থেকে যায়, তাদের সঙ্গে থাকতে লাগলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ থাকতে থাকতে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে করে পড়তে লাগলো। অন্য সাহাবীরা আসহাবে সুফাদের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন করে কোরআন পড়ে, ওকে আস্তে করে পড়তে বলেন, আমাদের সহ্য হয় না, আমরা এত চিল্লানি শুনতে পারি না। বিশ্বনবী বললেন, তোমরা ধৈর্য ধরে নাও,
আমি আব্দুল্লাহকে মানা করতে পারবো না, কারণ আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলামের ভিতরে এসেছে। এই লোকটা কি করে বুঝলে যে আমাকে জান দিতে হবে? মুতার যুদ্ধে মদিনাতে এলান হয়ে গেল, যার কাছে যা আছে মাল মসজিদে নববীতে জমা করো। হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, বিরাট শক্তির অধিপতি ছিলেন, তারা তখন জর্ডান বর্ডার হয়ে মুতা নামে প্রান্তে হাজির হয়ে গেছে। আর বিশ্বনবী তখন সেনাদেরকে রেডি করছে, বহুত রাস্তা যেতে হবে, তোমরা তৈরি হও নিজের নিজের মাল নিয়ে। বাইতুল মালে মাল নাই, এলান করে দাও। এখন হঠাৎ টাকা দরকার, এলান করা হলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার যার মাল আছে জমা করো। একবার দৃশ্যটা ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এলান হওয়ার পর যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হয়েছে। আর একবার বলছি, যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হয়েছে। আমি ওই আয়াতটা তফসিরে আছি, অন্যদিকে মাথা নিয়ে যাবেন না। আব্দুল্লাহর কি আছে? তো ঘরও নাই, বাড়ি নাই, মসজিদে আসহাবে সুফফাদের সঙ্গে থাকছে। কিন্তু একটা মানুষের যেমন পেটে ব্যথা উঠলে, খুব পায়খানার চাপ দিলে উঠা বসা আর হুসফুস করে, আব্দুল্লাহ ওই অবস্থা করছে। কেন গো? মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার রসুলের দিকে দেখে, দুই পায়ে গিয়ে যায়, আবার পেছিয়ে এসে বসে, আবার যেন উঠে দাঁড়ায়। আব্দুল্লাহ মনে মনে করে, হতভাগা আব্দুল্লাহ রে, তোর দুইটি কম্বল, এছাড়া নাই কোনো সম্বল। গায়ের যদি তুই দিয়ে দিস তাহলে গাটা খালি হয়ে যাবে, পাছাটা থাকবে ঢাকা। আর যদি নিচের কম্বলটা দিস তাহলে পাছা খুলে যাবে, গাটা ঢাকা থাকবে। তাহলে তুই কি দান করবি? আজকে মালের প্রতিযোগিতা লেগে গেছে, সাহাবীরা নিজের নিজের মাল নিয়ে মসজিদে মালের ঢেরি লেগে গেল। এখানে অমুকের মাল এলো, এখানে তসুকের মাল এলো, এখানে সে দিল, অমুক দিল, তসুক দিল, সবাই দিল। আব্দুল্লাহ রে, তোর নামটা কি এই লিস্টে আসবে না? তাহলে তোর তো আজকে একটা খেজুরও নাই, তুই সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজকে তোর মাল নাই। আজকে একটা খেজুরও থাকলে ওই মালের ওপরে চাপিয়ে দিতিস। এই জন্য একবার উঠছে, একবার বসছে, কোনটা দিব কোনটা রাখবো তাল পায় না। এই গরিব সাহাবীটা তালের মনের ভিতরের চাহিদাটা দেখেন, বুঝে নিয়েছে এখন আমার কোন জিনিসের দরকার। এই জন্য এরকম ছটফট করতে করতে এক সময় আব্দুল্লাহ এক পা দু পা করে রসুলের সামনে চলে গেলেন। রসুলের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি 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 কেন? তার মানে তোমার তো মাল নাই, এখানে মাল লিয়া হচ্ছে, যারা মাল আছে তারা আসবে। তো ওইটা ঠিক এমনি করে বলছে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথাটা নামো করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ থেকে জানের বেচৈনে রয়েছি, আমি কি দিব খুঁজে পেলাম না, তবে এখন একটা মাল আমি খুঁজে পেয়ে গেছি।
দয়ার নবী গো, যদি ওই মালটা গ্রহণ করে নিতেন আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেত। বিশ্বনবী বললেন বলো। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল দুটার মধ্যে একটা দেয়া যাচ্ছে না, এছাড়া আদার্স কোনো মাল নাই। অনেক চিন্তা করে দেখলাম আমার একটা জান আছে, আমাকে এই মুতার যুদ্ধে আমার জানটা দেওয়ার মতো সুযোগ দেন। আল্লাহর নবী বললেন যাও, কবুল, তুমি ওই জিহাদে যাবে। এবার সমস্ত মাল রেডি হয়ে গেল। জিহাদে মাল সাহাবীরা যখন বেরোতে শুরু করলেন, রাসূলের সঙ্গে মুলাকাত করে আর এক এক করে বেরিয়ে যায়। এবার আব্দুল্লাহর পালা যখন পড়েছে, আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আব্দুল্লাহর জন্য দোয়া করেন, একে যেন আল্লাহ এর জানটা কবুল করে নেয়। আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে দ্বীন ইসলামে এসেছে। আমি তোমার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তখন আব্দুল্লাহ চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য যদি আমার রক্তটা হারাম হয়ে যায় আমি শহীদ কেমন করে হব? বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানায় মারা যাও তবুও তুমি শহীদের দরজা পাবে। এ আব্দুল্লাহ বেশ কিছুদিন পর মুতার প্রান্তে, ওখানে বেশ কিছুদিন ঠান্ডা খোলা আকাশে থাকার কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। এই লাশ সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হচ্ছে কবরে, রাস্তা দেখানোর জন্যে হযরতে বেলালের হাতে রয়েছে মশাল, মশালকে জ্বালিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, কবরের দিকে নিয়ে যাচ্ছেন, আর সব লোক যাচ্ছে। হযরতে বেলাল বলছে, আমি যেন শুনতে পেয়েছি কবরে কে নেমেছে লাশকে নামানোর জন্যে। বলছে, তোমাদের ভাইকে আস্তে 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 কবরে নামাও। তাকে কবরে নামানো হচ্ছে। আমি দলকে ছেড়ে সমস্ত ভিড়কে ফাড়িয়ে দিয়ে একবার সামনে গিয়ে দেখলাম লোকটা কে। লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাতে আব্দুল্লাহ লাশকে রাখলেন। কেউ বলে লাশকে ধরে এরকম করে বলেছিলেন, আবার কেউ কেউ বলছে না, লাশকে কবরে রেখে যখন দাফন হয়ে গেল আল্লাহ নবী লম্বা দোয়া করলেন না, লম্বা কথা বললেন না, ছোট্ট একটা কথা বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, এই আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও।